আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা ইন্টিগ্রেশন করব cos টু দি পাওয়ার 4x dx। এর আগে আমরা ইন্টিগ্রেশন করেছি sin স্কয়ার x, sin কিউব x, sin টু দি পাওয়ার 4x, তারপরে cos স্কয়ার x এবং cos কিউব x। তো এই যে প্রবলেমটা সলভ করব, এটার জন্য আমাদের বেশ কিছু সূত্র লাগবে, যেগুলো আমরা এর আগের ভিডিওগুলোতে লিখে দিয়েছিলাম। যেমন একটা সূত্র ছিল যে 2 sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos 2x, তারপর হচ্ছে 2 cos স্কয়ার x, এটা সমান ছিল 1 প্লাস cos 2x। স্পেশালি এই সূত্রটা কাজে লাগবে। আরও কিছু সূত্র ছিল, যেমন sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আরও দুইটা সূত্র পাই, sin স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার x আর cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x। এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এখন প্রবলেমটা সলভ করব। তো গত 5টা পর্বে এবং এই যে সাইন এবং কসের পাওয়ারের যে প্রবলেমগুলো সলভ করেছি, সেখানে একটা জিনিস খেয়াল করেছি যে যখন আমাদের সাইন বা কসের ঘাত বা পাওয়ার বিজোড় সংখ্যক থাকে, তখন আমরা একটা সাইন অথবা একটা কসকে আলাদা করে নিই। আর যদি পাওয়ার জোড় থাকে, তখন আমরা এটাকে সূত্র দিয়ে রিপ্লেস করার চেষ্টা করি। তো এটা যেহেতু কসের পাওয়ার 4, আমরা সেই কনসেপ্টে করার চেষ্টা করব। তো আমরা এখন শুরু করি। আমরা প্রথমে প্রশ্নটা লিখে ফেলি, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4x dx। এটাকে আমরা যে কাজ করার চেষ্টা করব, 1/4 নিয়ে এটাকে সামনে লিখতে পারবো হচ্ছে 4 cos টু দি পাওয়ার 4x। তো আমরা এটাকে লিখলাম 4 cos টু দি পাওয়ার 4x। আচ্ছা, এখান থেকে যে কাজটা করতে পারবো, ইন্টিগ্রেশন 1/4 ইন্টু এই অংশটাকে লিখতে পারবো হচ্ছে আমরা 2 cos স্কয়ার x হোল স্কয়ার dx। আচ্ছা, আমি 1/4 বাইরে লিখলেও পারি, ভিতরে লিখলেও কোনো সমস্যা নেই, আমি বাইরেই লিখি। আচ্ছা, এবার যে কাজটা করব, এই যে 2 cos স্কয়ার x, এটার আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? 1 প্লাস cos 2x। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 প্লাস cos 2x হোল স্কয়ার dx। এখন আমরা যে কাজটা করব, আমরা এখন এইটার সূত্রটা ভেঙে দিব, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা হয়ে যাবে a স্কয়ার মানে 1 প্লাস 2ab, তাহলে 2 ইন্টু cos 2x প্লাস b স্কয়ার অর্থাৎ cos স্কয়ার 2x। এখানে dx থাকবে। এখন সমান সমান যে কাজটা করতে পারবো, আমরা এই অংশটাকে আবার চাইলে, যেহেতু পাওয়ার আছে, আমরা কিন্তু এটাকে ইন্টিগ্রেশন এভাবে করতে পারবো না। আমরা করতে হবে যেটা, একটা হাফ সামনে নিয়ে 2 cos স্কয়ার 2x, তারপর সেটাতে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তারপর হচ্ছে পুরোটাতে ইন্টিগ্রেশন করব। সেই অংশটা দেখি যে সেটা কী করব। আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নেই, 1 প্লাস 2 cos 2x থাকুক, প্লাস এখানে হাফ দিয়ে যে কাজটা করব, 2 cos স্কয়ার 2x, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন করব। এখন যে কাজটা হবে, এই 2 cos স্কয়ার 2xকে আমরা লিখতে পারবো আবার কি, এই যে এই সূত্রটা, 2 cos স্কয়ার x হচ্ছে 1 প্লাস cos 2x। তো x ছিল এই জন্য 2x এসেছে, এখানে অলরেডি 2x আছে, তাহলে এটা হবে 1 প্লাস cos 4x। অর্থাৎ এটা হচ্ছে থিটা যেটা থাকে সেই মানটা ডাবল হয়ে যায়। তো আমরা এখানে যেটা করব, 1/4 ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos twice x প্লাস হাফ ইন্টু, এখানে যেটা আসবে আমার 1 প্লাস cos 4x আসবে। এই জায়গাটা বুঝতে পারলেই আসলে অঙ্ক শেষ। এবার জাস্ট আমরা যে কাজটা করব, হাফ দিয়ে এটাকে গুণ করব, গুণ করে ইন্টিগ্রেশন করে দিব। তাহলে এটা হবে 1/4, তারপর ইন্টিগ্রেশন 1 প্লাস 2 cos twice x প্লাস হাফ প্লাস cos 4x ডিভাইডেড বাই 2 dx। এখন আমরা জাস্ট নেক্সট লাইনে এই মানগুলোর ইন্টিগ্রেশন করে দিব, তাহলেই হয়ে যাবে। যেমন 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে x, তারপরে 2 cos 2x, 2 এর জায়গায় 2 থাকবে, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2। তারপর হাফের ইন্টিগ্রেশন হচ্ছে হাফ ইন্টু x, কারণ আমরা জানি যে যখন কোনো কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করা হয়, ওই কনস্ট্যান্টের সাথে যেই ভেরিয়েবলের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে সেই ভেরিয়েবল একটা আসবে, অর্থাৎ হাফের সাথে একটা x গুণ হবে। আর cos 4x বাই 2, তো বাই 2 মানে হাফটা বাইরে থাকুক, cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4। সো সেই পার্টটা কী হবে, সেটা আমি এই অংশটা মুছে একটু উপরে লেখার চেষ্টা করি, তাহলে ক্লিয়ারলি বোঝা যাবে। আমি একটু মুছে নেই এই অংশটা। আচ্ছা, তো এটা সমান সমান হবে 1/4। এবার
এটাকে ইন্টিগ্রেশন করলে 1কে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস 2 এর জায়গায় 2 থাকুক, আর cos 2xকে ইন্টিগ্রেশন করলে হয় sin 2x ডিভাইডেড বাই 2 প্লাস হাফ ইন্টিগ্রেশন করলে হবে হাফ ইন্টু এক্স, তার মানে এক্স বাই 2 প্লাস এখানে আমি cos 4x বাই 2টাকে আমি হাফ আকারে আগে লিখে নিই, আর cos 4x এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস দিব একটা সি। সো এতটুকুই আমার অঙ্ক, এবং সবার লাস্টে আমরা যে কাজটা করব 1/4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব। 1/4 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা হবে এটা হবে x বাই 4 প্লাস 2 ক্যান্সেল, তাহলে এটা হবে sin 2x ডিভাইডেড বাই 4 প্লাস x বাই 8, আর এখানে আসবে 4 দুগুণে 8, 4 এটা 32, তার মানে sin 4x ডিভাইডেড বাই 32 প্লাস সি। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি কারো বুঝতে সমস্যা হয়নি। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা যেটা করবেন, আমার যে গ্রুপ আছে ফেসবুকে লার্ন উইথ পাভেল, সেই গ্রুপে হচ্ছে প্রবলেমগুলো পোস্ট করার চেষ্টা করবেন যে কোথায় কী সমস্যা হচ্ছে, এবং কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে এগুলো রিলেটেড, সেগুলো সেখানে পোস্ট করতে পারেন। আর এখন হচ্ছে আমরা সাইন এক্স বা কস এক্সের আরও বড় পাওয়ার থাকলে কীভাবে প্রবলেম সলভ করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিও দেখবেন, সেটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।